আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং এর রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমার রেসিপিতে থাকছে কলার বড়া কিংবা কলার পিঠাও বলতে পারেন। হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আমি এই পিঠাটা তৈরি করে নিয়েছি। আমি সব রেসিপিতে আপনাদের একটু সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করি। সবাই কম বেশি হয়তো আমরা সব কিছুই রান্না করতে পারি, সবার রান্নাটাই খুবই মজার হয়, বাট এক একজনের রান্না এক এক ধরনের। তো আমি এখানে কলা নিয়েছি, এখানে নিলাম গুড় আর নিলাম দুটো ডিম। অনেক সময় আমাদের বাসায় পাকা কলা নিয়ে আসা হয় এবং উপর স্কিনটা এভাবে কালো হয়ে যায়, ওই কলাটা দিয়ে কিন্তু এই পিঠাটা বেশ ভালো হয়। কলাটা আমরা অনেক সময় খাই না, ফেলে দিই, ফেলে না দিয়ে আমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। এটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তো আমি নিয়েছি, এখানে কলাগুলো সবগুলো ছিলিয়ে নিব। প্রায় 7-8টার মতো কলা নিয়েছি, একটা চামচ দিয়ে ভালো করে ফেটে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে এটা ভালো লেগেছিল, তাই আমি কিন্তু চামচটা দিয়ে করে নিচ্ছি। প্রত্যেকটা কলা এভাবে ভালো করে ফেটিয়ে দিব। কোনো রকম কোয়া না থাকে আমি আবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে গ্রেভিটা করে নিয়েছি। আমার কলার গ্রেভিটা করা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি ডিম দুটো ভেঙে দিয়ে দিলাম। দেন এ পর্যায়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও আমি ভালো করে গ্রেভিটা মিক্সড করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তালের গুড়। আমি লিকুইড গুড়টাই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনিও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হলো গুড়টা দিয়ে কিন্তু বানাতে খুবই মজার হয় এবং কালারটাও পারফেক্ট আসে। এখানে দিয়ে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আমি 1.5 চামচ পরিমাণে নিয়ে নিব। আপনারা যে পরিমাণে ডো তৈরি করবেন ওটা বুঝে নিয়ে নেবেন। তো এটাও আমি হ্যান্ড উইক্স দিয়ে গুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ সুজি। আপনারা 2 বা 3 কাপ দিয়েও করতে পারেন। আমার 1 কাপ দিয়ে আমার যে পিঠাটা তৈরি করব সেটাই হয়ে যাবে। তো এখানে আমি গ্রেভিটা ভালো করে স্মুথ করে নিয়েছি। এ পর্যায়ে প্যানে অয়েল দিয়ে অয়েলটা গরম হওয়ার পরেই দিয়ে দিব। অয়েলটা অতিরিক্ত গরম হবে না এবং একদমও ঠান্ডা থাকবে না, অয়েলটা মিডিয়াম পর্যায়ে গরম থাকার সময় কিন্তু এটা দিয়ে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে রেখে পিঠাটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। অপর সাইডটাও কিন্তু একই প্রসেসেই ভেজে নিব। আমি প্রত্যেকটা পিঠা এরকম করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় খুবই সহজে করে নিতে পারেন। আমি খুবই সহজে দেখিয়ে দিচ্ছি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে নিলাম। অলমোস্ট আমার রান্নাটা একদমই রেডি। খুবই সুন্দর হয়েছে পিঠাটা, একদম ফুলে গেছে, ভিতরটাও স্মুথ হয়েছে। ইভেন আমার রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। তো আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।